বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বই থেকে চ্যাপ্টার নাম্বার সিস্টেমের লাইভ ক্লাস নাম্বার 2। আগের ক্লাসে গুরুত্বপূর্ণ 2টা অঙ্কের সমাধান বোঝানো হয়েছিল। ওই ক্লাসটা ভালোভাবে দেখে তারপরে এই 2 নম্বর ক্লাসটা দেখতে হবে। আর এটার রেকর্ডিং থাকবে, লাইভ ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে। আমরা আজকের ক্লাসে এই অঙ্কটা সমাধান করব। প্রবলেম 3, বর্গমূল নির্ণয় করো 6 + 8 √(-1)। এখন একটা অঙ্ক যদি বুঝতে পারো বর্গমূল নির্ণয় করার, অন্যান্য যত অঙ্ক আছে এগুলো সহজে পারবেন। তো একটা অঙ্ক ধীরে ধীরে আলোচনা করে বোঝাবো, ধৈর্য ধরে ক্লাসটি দেখো। তো বর্গমূল নির্ণয় করো 6 + 8 √(-1)। যে রাশিটা দেওয়া থাকবে, প্রথমে তোমরা যেটা চিন্তা করবে, ওই রাশিটার সাথে কাল্পনিক সংখ্যা i যুক্ত আছে কিনা, এবং ওই মানটা তোমাদের আগে থেকে জানা থাকতে হবে যে কাল্পনিক সংখ্যা i² = -1। কাল্পনিক সংখ্যা i² = -1, এটা আগের ক্লাসে বলা হয়েছে। তো এই যে রাশিটা, এইটার মধ্যে i যুক্ত আছে কিনা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যেটার মধ্যে i যুক্ত নয়। কোনো রাশির মধ্যে যদি কাল্পনিক সংখ্যা i যুক্ত না থাকে, যেভাবেই হোক তোমাকে আইটা যুক্ত করতে হবে। তো আইটা যুক্ত করার নিয়ম তো জানতে হবে। তো নিয়মটা জানা হবে বিভিন্ন অঙ্ক সমাধানের মাধ্যমে। তুমি যখন হাতে কলমে প্র্যাকটিস করবে তখন এমনিতেই জানা হয়ে যাবে। এখন আজকের যে অঙ্কটা, এইটার মধ্যে আমি কিভাবে আইটা যুক্ত করতে পারি। আচ্ছা, লক্ষ্য করো, তুমি একেবারে ভালো করে এই রাশিটির দিকে তাকাও। এমন কোথাও কি কিছু দেখা যাচ্ছে যেখানে কাল্পনিক সংখ্যা আই বসানো যায়? তখন আমি দেখতে পাচ্ছি এখানে -1 আছে, আর -1-এর মানই তো i², তাই না? এই সূত্র ধরে আমি এই জায়গায় আইটা নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি দেখো, আমি এখানে লিখে নিলাম, ওই রাশিটা লিখলাম যেটা দেওয়া আছে 6 + 8, তারপর √(-1)। সম্পূর্ণ ক্লাস ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন, তবে ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে আর মনে রাখতে হবে কোথায় কি বলি। এখন এখানে আমি আই নিয়ে আসবো। তো এই যে দেখো, আমি আইটা কিভাবে নিয়ে আসছি, আমি যেরকম আছে ওই রাশিটাই লিখলাম 6 + 8, এবং ওই যে কাল্পনিক সংখ্যা -1-এর যে মান, অর্থাৎ i² = -1, তাহলে -1-এর জায়গায় আমি কি দিয়ে দিব, i² দিয়ে দিব। i² যদি -1 হয় তাহলে -1 এটাও তো i²। আবার i এটাও লেখা যায়, যেমন আমরা যদি স্কোয়ারটাকে -1-এর উপরে রুট করে নিই তাহলে নিতে পারি, এইভাবে নেওয়া যায়। আচ্ছা, আইটা যুক্ত করলাম। এখন এই লাইনের মধ্যে কোনো কাজ আছে কিনা এটা একটু চিন্তা করবে। যে কোনো অঙ্কের মধ্যে একই রকমভাবে চিন্তা করবে। আজকের অঙ্কটা যেই ফরম্যাটে হবে, পরবর্তী সবগুলো অঙ্ক একই ফরম্যাটে হবে। তো এখানে 6 + 8, এই যে স্কোয়ার এবং এই রুটে কাটা যাবে, স্কোয়ার এবং রুটে কাটা গিয়ে আইটা বের হয়ে যায়। শুরুতে যে রাশিটা দেওয়া আছে আমরা এখানে মানগুলা বসিয়ে এই রাশিটা সংক্ষিপ্ত করে নিয়েছি। এখানে কি মানের কোনো ভিন্নতা আছে? আসলে মানের এখানে কোনো ভিন্নতা নেই। ওকে, এখন বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো। এই মুহূর্তে আমি যদি তোমাকে প্রশ্ন করি
যে 16 এর বর্গমূল কত। মনে করো আমি তোমাকে প্রশ্ন করলাম 16 এর বর্গমূল কত, তখন তোমার কাজ হলো এইটার উপরে রুট দেওয়া। তখন উত্তরে ক্যালকুলেটরে পাবেন 4। যদি বলি 9 এর বর্গমূল কত, তো এটার উপরে রুট দিবেন, উত্তরে পাবেন 3। 4 এর বর্গমূল কত, রুট দিবেন, উত্তরে পাবেন 2। আর তোমাকে এখানে বলা হয়েছে 6 + 8 √-1, এইটার বর্গমূল কত। অবশ্যই তোমাকে এটার উপরে এই রুট দিতে হবে। এখন এটা আমরা কিভাবে সাজাবো লক্ষ্য করো। প্রতি বছর এই ধরনের একটা অঙ্ক পরীক্ষায় থাকে। এই ধরনের অঙ্ক তাড়াহুড়ো করলে হবে না। সুতরাং আমি এখানে লিখতে পারি, আমরা তো এই সম্পূর্ণ যে রাশিটা ছিল ওইটাকে কাজ করে ছোট রাশিটা পেয়েছি। আসলে দুইটার মানই তো একই, দুইটার মানের মধ্যে কোনো ভিন্নতা নেই। তাহলে আমি এই রাশির উপরে সরাসরি √ওভার দিয়ে দিলাম। সিক্স প্লাস 8i, মানে এটার উপরে √ওভার দিয়ে দিলাম। এখন সরাসরি 16 এর মতো, 9 এর মতো, 4 এর মতো বর্গমূল তো আর বাইর করা যাবে না। তো এই ক্ষেত্রে বর্গমূল দিয়েছি, আমাদের সাহায্য নিতে হবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে। এটার উপরে বর্গমূল দিয়ে x + i y, যেটা হবে 1 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণ, নিয়ম কানুন এগুলো সাজালাম শুধুমাত্র কি এই অঙ্কের জন্য না, তোমাকে বর্গমূল নির্ণয় করো বললেই তুমি ঠিক আমার মতো এইভাবে সাজাবে। প্রথম নম্বর কাজ কি, আমি এক এক করে এখানে লিখে রাখতেছি। প্রথম নম্বর কাজ কি, কাল্পনিক সংখ্যা i আছে কিনা। আইটা নেই, যেহেতু নেই আমরা এখানে কাজ করে আইটা যুক্ত করেছি। তারপর এটার উপরে আমি রুট দিয়ে দিলাম = x + iy। এখন আমাদের টার্গেট কি, এখন আমাদের টার্গেট x এবং y এর মানটা বাইর করা। এখান থেকে x এবং y এর মান যদি বাইর করি, মনে করো আমি x এর মান উত্তর পর্যন্ত গিয়ে বাইর করলাম 2, y এর মান বাইর করলাম 3, তখন আমি x এর জায়গায় 2 বসাবো x এর মান, y এর জায়গায় y এর মান 3 বসাবো, আমার উত্তর হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে এখন x এবং y এর মান বাইর করা 1 নম্বর সমীকরণ সাজানোর পরে। তবে চিন্তার কোনো কারণ নেই, সবাই বুঝবেন, ধৈর্য ধরে ক্লাস দেখো। আচ্ছা, এই মুহূর্তে কি কাজ, এই মুহূর্তে কাজ হলো শুধুমাত্র এই অঙ্কের জন্য নয়, বর্গমূল নির্ণয় করো সকল অঙ্কের জন্য কিছু কিছু নিয়ম মনে রাখতে হবে যে কখন কি হতে পারে। এখন কাজ হলো উভয় পক্ষকে বর্গ করে, ওর চিহ্ন দিলাম। তো এটা যেরকম আছে আমি ঠিক সেই রকমই রেখে দিলাম, স্কয়ার x প্লাস, এটা আমি কি করলাম, এটা উভয় পক্ষকে বর্গ করে আমি লিখে দিব। উভয় পক্ষকে বর্গ করে এটা লিখে দিলাম। এটা বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নম্বর সিস্টেমের ক্লাস। তো উভয় পক্ষকে আমি বর্গ করেছি, এই লাইনটা ক্লিয়ার। এখন প্রতিটি লাইনে তোমাকে দেখতে হবে, তুমি দেখলেই বুঝবে যে এখন তোমার কাজকে। কোনো একটা লাইনের মধ্যে ভাগের কাজ আছে, গুণের কাজ আছে, যোগের কাজ আছে, বিয়োগের কাজ আছে। এখন প্রথম কি কাজ করতে হয় এটা তো তোমার জানার কথা, যে কোনো লাইনের মধ্যে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ। এখন এই লাইনটা দেখার পরে তোমার কাছে কি মনে হয়, এই লাইনটা দেখার পরে তুমি বুঝতে পারতেছো যে স্কয়ার এবং রুটে কাটা যাবে, এটা মনে থাকারই কথা। স্কয়ার এবং রুট কেটে দিলাম, তাহলে এখানে থাকে 6 + 8i = এখন এখানে কি হতে পারে। আচ্ছা, 9-10 এর একটা সূত্র, 9-10 না তার আগেও আছে,
সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি সূত্রটা প্রথম অংশের মতো সাজানো গেছে না? অবশ্যই। এর মান এখানে প্লাসের আগে কি আছে এক্স, তাহলে এর মান হলো এক্স প্লাস বি, প্লাসের পরে কি আছে, যত লম্বাই থাকুক না কেন ওইটা বির মান, যেমন আই ওয়াই আছে, তাহলে বির মানটা কত এখন আই এবং ওয়াই। এগুলো তো আর তোমাদের খাতার মধ্যে আলাদা করে লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য লিখতেছি। এখন এর মান এক্স, বির মান আই ওয়াই, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র সাজাতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওইটা অনুযায়ী সাজিয়ে দাও। এ স্কোয়ার তাই না, এর মান এক্স। ওকে, তাহলে আমি এই জায়গায় লিখলাম এ স্কোয়ার, এ স্কোয়ার লেখা হয়ে গেছে। তারপরে সূত্রের প্লাস, তারপরে সূত্রের 2ab, আচ্ছা সূত্রের 2, তারপর এখানে সূত্রের, মনে করো আমি এখানে লিখলাম সূত্রের 2 ইন্টু, তারপরে এর মান হচ্ছে এখানে এক্স ইন্টু বির মান হচ্ছে আই ওয়াই। এখন যেহেতু তোমরা অনার্সে পড়ো, এইভাবে ভেঙে ভেঙে লেখার কোনো প্রয়োজন নেই, একসাথে লিখে দাও। এটা যদি তুমি ধারাবাহিক লিখতে চাও তাহলে কি হবে বলো তো? তুমি যদি এইভাবে লিখো যে 2xi y, না এরকম হবে না। ইংরেজি বর্ণমালার ধারাবাহিকতায় লিখতে হবে। তো ধারাবাহিক কীভাবে? যেমন প্রথমে 2, ঠিক আছে, তারপরে আসে আই, তারপরে এক্স, তারপরে ওয়াই, তার মানে 2yxy, ওই ধারাবাহিকতায় আমরা লিখতেছি। অতএব 2ab কি হবে 2yxy। এর মান হচ্ছে এখানে এক্স, এটা ঠিক আছে, বির মান আই ওয়াই, ঠিক আছে। আমি একেবারে এইভাবে না ভেঙে একেবারেই লিখে দিলাম। আর এই কাজটা বর্গমূল নির্ণয় করো সকল অঙ্কের মধ্যেই একই নিয়ম, একই কাজ। তাহলে 2ab আমি সাজালাম প্লাস এই সূত্রের প্লাস, তারপরে বি স্কোয়ার। আচ্ছা বির মানটা তো আই ওয়াই তাই না, তো আই ওয়াই এটার উপরে আমি এখন স্কোয়ার যদি দিয়ে দিই, আচ্ছা আমি মনে করো এখানে লিখলাম এইভাবে, তোমাদেরকে বোঝাই, তো দুইবার কষ্ট করতে যাবে কেন? বির মানটা কি কি এখানে বলো তো, আই ওয়াই, তার মানে বি স্কোয়ার। এখন এইভাবে লিখার কোনো প্রয়োজন নেই, আমরা একেবারে লিখে দিব। যেমন আই এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার, আই এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরেও স্কোয়ার, এতে করে আমাদের সময় বাঁচবে। আর এইভাবেই তোমাদের লিখতে হবে, এত ভেঙে লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে এই অংশটাকে আমরা 6+8i ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2yxy প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এতটুকু ঠিক আছে আমাদের? ওকে, এখন তারপর আমাদের চোখে কি পড়তেছে, যে কোনো আমরা কাজ কি করতে পারি। ওকে, তাহলে একটা সূত্র আমরা পেয়ে গেলাম যেটা আমাদের প্রয়োজন বর্গমূল নির্ণয় করার জন্য, একটা সূত্র আমরা পেয়ে গেলাম। এখানে লিখে নিচ্ছে। এই মুহূর্তে এই লাইনটা দেখে আমাদের মানে কি চোখে পড়তেছে যে এখন কি করা যায়। তখন যেটা আমাদের চোখে পড়বে, এই অংশে কিছু করার নেই, কোনো কিছু করার নেই, এখানেও কিছু করার নেই, শুধুমাত্র আই স্কোয়ারটা আমার চোখে পড়তেছে। সুতরাং আই স্কোয়ার কাল্পনিক সংখ্যা, এইটার মানটা -1 বসিয়ে দিলেই হয়ে যায়, এইটা আমার চোখে পড়তেছে। তো বাকি অংশটা আমি ঠিক রাখবো, 6+8i এক্স স্কোয়ার প্লাস 2yxy, তারপর প্লাস আই স্কোয়ারের মান, আই স্কোয়ারের মানটা কি -1, প্লাস মাইনাস তো আর একসাথে লেখা যাবে না, তখন এখানে ব্র্যাকেট দিয়ে -1টা লিখলাম, তার সাথে গুণ হয়ে আছে ওয়াই স্কোয়ার। দেখুন পরের লাইনে কি কাজ, এটা তোমরা বুঝতে পারতেছো। 6+8i এক্স স্কোয়ার প্লাস 2yxy, প্লাসে মাইনাসে
মাইনাস মাইনাসের 1 এবং ওয়াই স্কোয়ার। 1কে তুমি যা কিছু দিয়েই গুণ করবে ওইটাই উত্তর। যেমন 1কে যদি তুমি 500 দ্বারা গুণ করো, উত্তর 500। 1কে যদি তুমি ওয়াই দ্বারা গুণ করো, ওয়াইকে ওয়াই, উত্তর ওয়াই। 1কে যদি তুমি ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো, তাহলে উত্তর ওয়াই স্কোয়ার। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন এতটুকু এসে আমরা চিন্তা করব যে এখন আমাদের কি কাজ, কি করণীয়। যখন দেখব যে এখানে কিছু করার নেই, আমরা যখন 2টা 3টা একই নিয়মের অঙ্কের সমাধান করব, তখন তো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু নতুন যখন সমাধান করব, তখন প্রথমত বিষয়টা চিন্তা করতে হবে যে এই লাইনের মধ্যে আসলে আমার কি কাজ হতে পারে। তুমি লক্ষ্য করে দেখো, এখানে কিছুই করার নেই এই মুহূর্তে। তখনই তোমার মনে হবে যে এখন আমি উভয় পক্ষ হতে বাস্তব এবং অবাস্তব অংশটা আলাদা করে নিই। আমি 1 নম্বর ক্লাসে এই নিয়মটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, আর এই কথাটাও বলেছিলাম যে পরবর্তী ক্লাসেও কিন্তু তোমরা পাবে। তো যারা 1 নম্বর ক্লাস দেখেছো তাদের জন্য একেবারে সহজ। তো এটা আমরা লিখে নিলাম। উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই বা সমীকৃত করে পাই। এখন বাস্তব আর অবাস্তব অংশ আমি কিভাবে আলাদা করব, এটা আলাদা করার নিয়মটা কি? উভয় পক্ষ হতে যেটার সাথে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে এটাকে বলা হয় অবাস্তব, আর যেটার সাথে আই যুক্ত নয় এটাকে বলা হয় বাস্তব। তাহলে তুমি লক্ষ্য করলে দেখবে 8i এবং 2i xy এর সাথে আই যুক্ত আছে, সুতরাং এটা অবাস্তব। এই দুইটা আমি আলাদা করব। তাহলে আই যুক্ত নয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এই 6 এর সাথে। তো কীভাবে লিখব? প্রথমে এই অংশটা, যেমন এক্স স্কোয়ারের সাথে আই যুক্ত নয় আর মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে আই যুক্ত নয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6-এর সাথে আই যুক্ত নয় ইকুয়াল টু 6। এটা আমি সমীকৃত করলাম। যেটার সাথে আই যুক্ত নয় এটা আমি সমীকৃত করলাম, এটা হলো বাস্তব। এবং সব সময় বর্গমূল নির্ণয় করো বললেই এইটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ যে কোনো অঙ্কের মধ্যে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 আমরা পেয়েছি। তারপর বাকি রইল 2i xy ইকুয়াল টু 8i। তো 2i xy ইকুয়াল টু 8i যদি আমরা লিখি, উভয় পক্ষ হতে এই আইটা কাটা, তার মানে 2xy ইকুয়াল টু 8, সরাসরি এই অংশটাই লিখে দিব। সব সময় যে কোনো অঙ্কের মধ্যে এটা হলো 3 নম্বর সমীকরণ, মানে বর্গমূল নির্ণয় করো বললেই এটা 3 নম্বর সমীকরণ। এই পর্যন্ত আশা করব সবাই পারবেন। অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, প্রতি বছরই আসে। আমি ক্লাসের প্রথম থেকে বলতেছি যে এখন আমাদের টার্গেট হলো এক্স এবং ওয়াই এর মানটা বাইর করা। এক্স এবং ওয়াই এর মান বাইর করার জন্য এটাকে বর্গ করলাম, সূত্রে রূপান্তর করলাম, ফাইনালি বাস্তব অবাস্তব অংশ আলাদা করে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ গঠন করলাম। এই পর্যন্ত এসে তোমাদেরকে মনে রাখতে হবে এখন তোমাদের টার্গেট হচ্ছে 2 নম্বর সমীকরণকে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান আছে। এখন তোমাদের কাজ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বাইর করা, এইটার মানটা বাইর করা। তো বাইর করলে কি হবে? বাইর করলে এক্স এবং ওয়াই এর মান বাইর করতে পারবে, যেটা টার্গেট ছিল। প্রথমত আমি তোমাকে বলি, একেবারে রাশির প্রথমে দেখতে হবে যে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কিনা, নাম্বার 1। তারপরে তোমাকে এক্স প্লাস আই ওয়াই যেটা সমীকরণ গঠন করেছো 1 নম্বর, এক্সের এবং ওয়াইয়ের মান বাইর করার জন্য বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করে পাই পর্যন্ত চলে আসতে হবে।
তারপরে তোমাকে 2 নম্বর সমীকরণকে টার্গেট করে এখানে তো তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান পেয়েই যাবে। তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এখন বাইর করতে হবে, আর এটা বাইর করার জন্য একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। তো অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত এটা। অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মনে রাখার উপায় কি? যে শুরুতে প্লাস, সমানের পরে মাইনাস, তারপরে আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস, এটা 9 10-এর পড়া। এখন এইটার মাধ্যমে আমি কিভাবে বাইর করতে পারি? আমি আগে বলেছি যে 2 নম্বর সমীকরণকে টার্গেট করে বাইর করব। তো আমি যদি এখন লিখি, যেমন ধরো আগে লিখে নেই, আমরা জানি এই সূত্রটা, এখানে আমি এই সূত্রে যদি সাজাই, এর মান ধরে নিব আমি এক্স স্কোয়ার, বির মান আমি ধরে নিব ওয়াই স্কোয়ার। আবার বলি, আমার কিন্তু যেমন ধরো এখানে এ মাইনাস বির মান 6 আছে, আমার এ প্লাস বি এর মান প্রয়োজন, আমার এখন এ প্লাস বি এর মান প্রয়োজন। মানে আমি যেহেতু 2 নম্বর সমীকরণে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাহির করে ফেলেছি, আমি এক্সকে এ ধরবো, ওয়াইকে বি ধরবো, তার মানে এ মাইনাস বি আছে। তো এখন যেহেতু অঙ্কের প্রয়োজনে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বাহির করতে হবে, সুতরাং আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান বাহির করবো, তার মানে এ প্লাস বি। এ মাইনাস বি এর মান আমরা বাহির করেছি, এখন এ প্লাস বি এর মান বাহির করতে হবে। তাহলে এর মানটা কি? এক্স স্কোয়ার, বির মানটা কি? ওয়াই স্কোয়ার। এখন ওই সূত্র অনুযায়ী সাজাও। শুরুতে কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার। তো প্রথমে এ, তারপরে প্লাস, তো এর মান হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এ প্লাস বি, এর মান কিন্তু এক্স স্কোয়ার, বির মান কিন্তু ওয়াই স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা এই জায়গায় সাজিয়ে দিলাম। কেন সাজিয়ে দিলাম? আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান 2 নম্বর সমীকরণে আমরা পেয়েছি। এক্স এবং ওয়াই এর মান বাইর করার জন্য আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা প্রয়োজন। এই জন্য এই অনুসিদ্ধান্ত এটার সাহায্য নিয়ে আমরা এখানে মানটা বাইর করতেছি। এখন উত্তরটা বসাই। এই অংশ এখানে আর লেখার প্রয়োজন নেই, তুমি এখানে মান বসাও। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে দেখো এটার মান কত? 6। তো মানটা তুমি পরের লাইনও একসাথে এটার সাথে বসাতে পারো, অথবা একটা কাজ করতে পারো, আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিই যে এটা কীভাবে। আমি আবার এটা এখানে লিখে নিলাম, চাইলে মানটা বসাতে পারতাম এইটা ছোটো করার জন্য। যেমন আমি যদি এটার উপরে 4 যেটা আছে এটা দিলাম 2xy, এখন যদি প্রত্যেকটার উপরে স্কোয়ার দিই তাহলে এটা ছোটো হয়ে যায়। এখন ওই যে 2xy হোল স্কোয়ার যে মানটা সাজিয়ে সেটাকে যদি ভেঙে নেই, 2-এর উপরে স্কোয়ার মানে 4, এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তার মানে এই লাইনটা এই লাইনটার মধ্যে কোনো তফাৎ নেই, আমরা ছোটো করতে পারি। সুতরাং এই লাইনটাকে আমরা এই লাইনে ছোটো করলাম। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন তুমি মানটা বসিয়ে দাও। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেখো 6, তার উপরে স্কোয়ার 2xy, এটার মানটা দেখো 8, তার উপরে স্কোয়ার
ছয়ের উপর স্কোয়ার মানে তো 36, 8-এর উপরে স্কোয়ার মানে 64, 36 এবং 64 যোগ করে নিলে 100। ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে, ওইটা তুমি এখন নিচে নামিয়ে নাও, ওইটার সোজাই নামিয়ে নাও। তারপর এখানে যে স্কোয়ারটা আছে আমরা এটা রুট করে নিয়ে নিব। স্কোয়ার থাকলে আমরা জানি রুট হয়ে যায়, 100-এর উপরে রুট হয়ে চলে যাবে। সুতরাং একশোর উপরে রুট, এটাকে যদি ক্যালকুলেটারে রুটের মানটা বাইর করে 10 পেয়ে যাবে। ফাইনালি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা পেয়ে গেছি। এর আগে যেহেতু আমাদের 3 নম্বর সমীকরণ পর্যন্ত হয়ে গেছে, সুতরাং এটা হবে আমাদের 4 নম্বর সমীকরণ। তোমাদের ক্লাস শেষে আমি গুগল ড্রাইভে এটা রেকর্ডিংটা দিয়ে দিব। লাইভ ক্লাস তো 30 দিনের বেশি ফেসবুক গ্রুপে থাকে না, এই জন্য এটা পরবর্তীতে আমি রেকর্ডিং দিয়ে দিব। তো ওইখান থেকে তোমরা ফুল এইচডিতে একেবারে ফুল স্ক্রিন করে ক্লাস দেখে নিতে পারবে। তো যাই হোক, আমরা দুইটা সমীকরণ এখন টার্গেট করব, 2 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ এক্স এবং ওয়াই এর মানটা বাইর করার জন্য। আর এটা শুধুমাত্র এই অঙ্কের জন্য নয়, এটা বর্গমূল নির্ণয় করো সকল অঙ্কের জন্য। তো 2 নম্বর সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, এইটা আমরা পেয়েছি। আর 4 নম্বর সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। মনে রাখতে হবে এতটুকু পর্যন্ত আসার পরে তোমাকে 2 নম্বর এবং 4 নম্বর যোগ করলে তুমি একটার মান পেয়ে যাবে। তারপর 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে তুমি আরেকটার মান পেয়ে যাবে, তখন তুমি উত্তর পর্যন্ত চলে যাবে। তো 2 নম্বর সমীকরণটা এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। আর 4 নম্বর সমীকরণটা এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। তো আমি এখন লিখে নিলাম 2 নং এবং 4 নং যোগ করে পাই। তো ওইভাবে লিখে নেই, 2 নম্বর সমীকরণটা আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। 4 নম্বরটা আসছে এইভাবে লিখে নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। এখন যোগ করব, মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, একটা একটা দুইটা এক্স স্কোয়ার, আর এখানে 6 এবং 10 যোগ করলে হবে 16। এখন আমরা জানি যে কোনো সংখ্যা যদি গুণ হয়ে থাকে তাহলে সমানের এক দিক থেকে আরেক দিকে ভাগ হয়ে যায়। যোগ হয়ে থাকলে বিগ হয়ে যায়, বিগ হয়ে থাকলে যোগ হয়ে যায়, গুণ হয়ে থাকলে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে থাকলে গুণ হয়ে যায়। এটা আমরা জানি। 2 দেখো এক্স স্কোয়ারের সাথে গুণ হয়ে আছে। এখন 16 এর নিচে যদি আমি এইরকম ভাগ করে নেই তাহলে 8 হবে। তো এটা কি আমার এখন দেখানোর দরকার আছে এখানে? না। তো 16কে 2 দ্বারা ভাগ করে সরাসরি এখানে 8, এটা দেখানোর প্রয়োজন নেই, এত ভেঙে দেখানোর প্রয়োজন নেই। তারপর
এখন কি কাজ, স্কোয়ার আছে, আমার তো এক্সের মান প্রয়োজন, তাহলে এটা রুট করে 8-এর উপরে নিয়ে নাও। এখন 8কে আবার ভাঙানো যায়, এই রুট ওভার 8কে আমি এখানে ভাঙিয়ে দিচ্ছি। যেমন রুট ওভারের ভিতরে যদি আমি 2কে স্কোয়ার করি তাহলে এটার মান হবে 4। তো 8 করতে গেলে আবার 2 দ্বারা গুণ করতে হবে, 2 4 8। এখন এখান থেকে স্কোয়ার এবং রুট কাটা দুইটা বের হয়ে যায়, কিন্তু এই 2টা রুট ওভারের ভিতরে থেকে যায়, তার মানে এইটার মান হলো, তো এখানে এই আরেকটা কাজ একেবারে লিখে নিচ্ছি, এক্স ইকুয়াল টু, কোনো কিছু রুট করে নিলে প্লাস মাইনাস দিতে হয়, এই যেটা পাইছি 2√2। তো যাই হোক, আমরা এক্সের মানটা পেয়ে গেছি। এখন আমাদের ওয়াইয়ের মানটা বাইর করতে হবে। তো ওয়াইয়ের মান বাইর করার জন্য ওই যেরকম বলেছি 4 নম্বর থেকে এখন 2 নম্বর বিয়োগ করতে হবে। তো এটা আমি এইদিকে বিয়োগ করে দেখাচ্ছি। তো এখানে লিখে নিলাম 4 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। চার নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে পাই। তো 4 নম্বর, এখানে 4 নম্বর হচ্ছে এই সমীকরণটা, আর 2 নম্বর হলো এই সমীকরণটা। তো 4 নম্বরটা আগে লিখি। এখন পর্যন্ত বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাও তো আমাকে। ক্লাসের রেকর্ডিং থাকবে, চিন্তার কারণ নেই। প্রত্যেকটা বিষয়ই আমি ব্যাখ্যা করে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি, না বোঝার কোনো কারণ নেই। তো এটা লিখলাম আমি 4 নম্বর। এখন 2 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। এখন বিয়োগের বেলায় একটা নিয়ম হচ্ছে, বিয়োগ করার জন্য নিচের যে সংখ্যাগুলো আছে বা এখানে যে অক্ষরগুলো আছে, প্লাস থাকলে মাইনাস করতে হয়, মাইনাস থাকলে প্লাস করতে হয়। আর এটা ক্লাস 6-7 পড়া। যেমন নিচের এক্স স্কোয়ার এটা প্লাসের, করে দাও মাইনাস, ওয়াই স্কোয়ার এটা মাইনাসের, করে দাও প্লাস, তারপর 6 এটা প্লাসের, করে দাও মাইনাস। এটা বিয়োগ করার নিয়ম যে কোনো অঙ্কের মধ্যে। তাহলে ওয়াই স্কোয়ার এটা মাইনাসের ছিল, এখন আর মাইনাসের নেই, এখন প্লাসের। আর এক্স স্কোয়ার প্লাসের ছিল ঠিক, এখন মাইনাসের। তো প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা, প্লাসের একটা ওয়াই স্কোয়ার প্লাসের আরও একটা ওয়াই স্কোয়ার, তো প্লাসের 2টা ওয়াই স্কোয়ার। আর প্লাসের প্লাস আগে দেওয়ার প্রয়োজন নেই, মাইনাস থাকলে আগে দিতে হবে, ইকুয়াল টু। তো 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে এখানে 4 হবে। আগের মতো 2কে যদি 4-এর নিচে ভাগ করে নেই তাহলে এটার উত্তরে 2 আসবে, ভাগ করে দেখানোর প্রয়োজন নেই। ওয়াইকে জায়গা মতো রেখে স্কোয়ারকে যদি রুট করে নেই তাহলে প্লাস মাইনাস 2 হবে, দেন ওয়াই এর মানটা হবে প্লাস মাইনাস √2, প্লাস মাইনাস √2। তো এখন আমরা এক্স এর মানটাও পেয়ে গেলাম, ওয়াই এর মানটাও পেয়ে গেলাম। যেহেতু এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, এটার পিডিএফটা তোমাদের ক্লাসের পরে দিব, তাই ওইভাবে আমি যত্ন করে রাখতেছি। সূত্র যেগুলো বলতেছি এগুলো নোট করে নিও। তো এক্স প্লাস আই ওয়াই, এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। এখন লক্ষণীয় আরেকটা বিষয় আছে, যেমন 2x ওয়াইয়ের মান এখানে পজিটিভ, প্লাসের 8 কেন বললাম, কারণ আছে। তো আমি এখন লিখে নিলাম
সুতরাং নির্ণয় বর্গমূল এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এক্স এর মানটা পেয়েছি প্লাস মাইনাস 2√2, তারপরে আছে এখানে প্লাস মাইনাস 2√2, তারপরে এই জায়গায় আছে প্লাস, তারপর এখানে আই এর মানটা কাল্পনিক সংখ্যা। এখন ওয়াই এর মানটা এখানে কত, প্লাস মাইনাস √2, তো ওয়াই এর মানটা এখানে প্লাস মাইনাস √2। এখন তো আর এখানে লেখার কোনো নিয়ম নেই, তখন তোমাকে যে কাজটা করতে হবে যে প্লাস মাইনাস এখানে দিয়ে দিতে হবে, দিয়ে ওয়াই এর মানটা √2 এখানে বসানো হলো। তার মানে ওই ওয়াই এর মান প্লাস মাইনাস √2 সাথে আইটা আছে, প্লাস অথবা মাইনাস দুইটাই বোঝায়, এখানে প্লাসও বোঝায় মাইনাসও বোঝায়। তো এখন এটার থেকে আমরা আরও সাজাবো। কিভাবে সাজাবো, যেমন এই দুইটার মধ্যে প্লাস মাইনাস তো আছেই, কমন কি আছে যেটা ভাগ করা যায়, তখন দেখতে পাচ্ছি √2 আছে, এই জন্য আগে দিয়ে দিলাম প্লাস মাইনাস। √2টা যদি কমন নিয়ে নেই, তখন এই যে প্লাস মাইনাস যেমন কমন নেওয়া মানে আমি তোমাদের বোঝাই, প্লাস মাইনাস 2√2, তাই না? আমি এখানে প্লাস মাইনাস এবং √2 কমন নিয়ে নিলাম, তখন এই প্লাস মাইনাস কাটা, √2 কাটা, সুতরাং এখানে কি থাকবে, শুধুমাত্র 2 থাকবে। মানে যেটা কমন নিয়ে আসছি ওইটা ছাড়া পরবর্তী যেটা ওইটা এইখানে। এখন এখানে প্লাসও আছে মাইনাসও আছে, আমার কথা হলো এখানে আমি প্লাস লিখবো না মাইনাস লিখবো, এটা কিভাবে বুঝবো? তখন হচ্ছে এই 3 নম্বর যে সমীকরণ, এই 3 নম্বর সমীকরণ, এখানে যদি পজিটিভ মান হয় তাহলে প্লাস, আর যদি নেগেটিভ মান হয় তাহলে মাইনাস, এক কথায় উত্তর। তো যেহেতু পজিটিভ মান তার মানে প্লাস। এখন এই √2 তো কমন নিয়ে নিছি, এখানে আছে কি, যেমন ধরো আই √2, তো √2 কমন নিয়ে নিছি, তাকে আই, সুতরাং এখানে আইটা থাকবে, দ্যাটস আনসার। এখন এই অঙ্কটাকে অবহেলা করলে চলবে না, আমি পরের ক্লাসে পরের অঙ্কটা বুঝাবো। ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা খাতা কলমে প্র্যাকটিস করো, প্রতিদিনের কাজটা প্রতিদিন করবেন। আর এমনিতে তোমাদের অনেকগুলো গাণিতিক বই বা নতুন গাণিতিক বই, কারো 4টা আছে, কারো 2টা আছে, কারো 3টা আছে, বইয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে বই আরও একটা বৃদ্ধি পেয়েছে। তো প্রতিদিন কমপক্ষে 3-4 ঘন্টা করে পড়ো। আবার এমন কিছু শিক্ষার্থী আছেন যারা একেবারে পড়েনি না, তো তাদের উদ্দেশ্যে বলবো প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করেও সময় দাও, তাহলে ক্লাসটা ক্লিয়ার। আমি কিছুক্ষণ পরে এটা তোমাদের ড্রাইভে দিয়ে দিতেছে, তখন গুগল ড্রাইভ থেকেও ক্লাসটা দেখে নিতে পারবে। তো আজকের এই লাইভটা এই পর্যন্ত।